সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে দেশজুড়ে যে সহিংসতা দেখা গেছে তার একটি উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ ব্যাংকের কার্যালয়গুলো। সারা দেশে কোথায় কোথায় এই প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করা হয়েছে, সেই চিত্র নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আড়ালে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রধানত যেসব জেলা ও স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের হামলার খবর পাওয়া গেছে সেগুলো হলো: মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাজীপুর শ্রীপুর ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলায় গাড়িদাহ বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুনট গোসাইবাড়ি বাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লাগানো হয়। লক্ষ্মীপুর সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন দেয় দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে। পটুয়াখালী সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নে মহাসড়কের পাশে জিবুয়াপুর শাখায় আগুন লাগানো হয়েছে। ফরিদপুর গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। হামলার ধরন ছিল মূলত পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ। বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, গাজীপুরে শ্রীপুরে পেট্রোল বোমা নিক্ষেপ এবং ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া চান্দুরা শাখার অগ্নিসংযোগে ব্যাংকের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই টাকার ভল্ট অক্ষত বলে জানা গেছে। লক্ষ্মীপুরের লাহারকান্দি এবং পটুয়াখালীর জিবুয়াপুর শাখায় গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে রাজধানীতে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এসব ঘটনা দেশজুড়ে গ্রামীণ ব্যাংক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ তাদের লকডাউন কর্মসূচির নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইউনূস বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গ্রামীণ ব্যাংকের কার্যালয়কে লক্ষ্যবস্তু করার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা মূলত প্রধান উপদেষ্টার প্রতি তাদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এসব নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার কাজ চলছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থানে।